নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে আমার মুসলিম উম্মাহ, আজকে আমি আপনাদের সাথে বর্তমান মুসলিম বিশ্বের সংকট এবং তার থেকে উত্তোলনের পথ নিয়ে আলোচনা করব। সেই হিসেবে আমি কোরআনে কারিমের ৮ নম্বর সূরা আনফালের ৩৯ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যুদ্ধ করো, ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করো, যে ফিতনা নির্মূল করা, যুদ্ধ করো ফিতনা যে পর্যন্ত না নির্মূল হয় এবং আল্লাহর দিন আল্লাহর জন্য কালেস না হয়। অর্থাৎ আমাদের আল্লাহ তাআলা হুকুম করতেছে যে যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই ফিতনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আর কতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হবে। এবং এই দিন ইসলামের শরীয়তের বিধান, মানে আল্লাহর জমিনে এই পৃথিবীতে যে পর্যন্ত না শরিয়া কায়েম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ করার কথা বলতেছে। মানে কি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর করার পর্যন্ত। এখন আমরা যদি দেখি, তাহলে বর্তমানে যদি আমরা বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করি, যে বর্তমানে মুসলমানদের অবস্থা খুবই শোচনীয়। যদি আমরা গাজার কথা বিবেচনা করি, গাজায় অনেকদিন লাগাত কি গণহত্যা চালানো হইতেছে এবং যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওইখানে ৫৬,০০০-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। এখন ৫৬,০০০ হত্যা করা হয়েছে মানে কি, যে ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোয় যতগুলো লাশ আসছে ওই গণনাটা ধরা হয়েছে। তারপরে আর ওইখানে আপনার যারা এখনো ধ্বংসস্তূপে নিচে আটকা পড়ছে তাদের লাশ উদ্ধার করা যায় না, এবং যাদের লাশ কি নিজেরাই আত্মীয় স্বজনরা মানে মারা গেছে, তারপর কি আত্মীয় স্বজনরা কিংবা অন্যদের সহযোগিতা তার নিজে দাফন করে ফেলছে, ওদের লাশগুলো গণনা করা হয়নি। এখন এই বিষয়ে যদি আমরা কয়েকদিন আগে ইসরায়েলে একটা পত্রিকা, ওই পত্রিকায় একজন ইসরায়েল সাংবাদিক হার্জের একটা রিপোর্টে এইখানে ইসরায়েলে একজন সৈনিক বলছে যে আমাদেরকে উপর থেকে নির্দেশনা দেওয়া, মানে শীর্ষ পর্যায়ে থেকে নির্দেশনা আছে যে গাজায় যে আমেরিকা ইসরায়েলের সমর্থিত যে ত্রাণ সংস্থা আছে, এখানে মানুষরা আসলে ক্ষুধার্ত মানুষরা আসলে তাদের উপরে গুলি করে অর্ডার আমাদের দেওয়া আছে। এবং উনি বলছে যে প্রকৃতপক্ষে গাজায় ৫৬,০০০ নিহত হয়েছে না, আরও বেশি। আমরা প্রায় ১ লক্ষের মতো মানুষকে আমরা হত্যা করছি, এটা বলা আছে। তার মানে এখানে যে প্রকৃত যদি ধ্বংসস্তূপের নিচে যে চাপা পড়া লাশগুলা এবং আরও অন্যান্যগুলো যেগুলো হিসাব হয়নি এবং নিজে আত্মীয় স্বজন কিংবা নিজেরাই যে দাপন করে দিছে, ওই লাশগুলো এখন হিসাব হয়েছে না। তাই এই হিসাব ছাড়াই ৫৬,০০০ এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে, যাদের লাশগুলো হাসপাতালে হয়েছে। আমি দৈনিক আমাদের পত্রিকায় একটা ঘটনা পড়ছিলাম যে একজন বৃদ্ধ বলতেছে যে তাদের সন্তানরা এবং তারা কি বাস করত কান ইউনুসে, এবং যে সময় ইসরায়েলি আক্রমণ শুরু করছে তখন সবাইকে এখানে
মানে অন্যত্র চলে যায়। কিন্তু তাদের পিতা কি করে, মানে ওনার স্বামী উনি বলতেছে আমি বৃদ্ধ মানুষ, মানে আমার পক্ষে এভাবে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াটা আমার জন্য কষ্টকর। উনি কি করছে, উনি এখানে ওনার নিজের বাসাতে থাকে। তখন ও বাকি সন্তানরা ওনার সে চলে যায়, শুধু ওনার স্ত্রী ওনার সাথে থাকে। এর কিছুদিন পরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের তিনি শাহাদত বরণ করেন এবং ওনাকে যে কবর দেওয়ার জন্য মানুষও কাউকে তিনি পান না, এবং নিজের হাতে গর্ত করে, মানে নিজের হাত দিয়ে, কোনো যন্ত্রপাতি স্যার নিজের হাত দিয়ে গর্ত করে ওইখানে উনি ওনার স্বামীকে কি করছে, এভাবে দাফন করছে। তাহলে এই যে এইভাবে অনেক মানুষকে কি করা হয়েছে, এভাবে দাফন করেছে। এবং ইসরায়েলিরাও অনেক ফিলিস্তিনিদেরকে গুম করছে। যেরকম আমরা যে কিছুদিন আগে একটা প্রতিবেদনে যে দেখতে পাই যে এখানে যারা মানবাধিকার কর্মী ছিল 12 জনের মতো, তাদের কি করছে, তারা মেরে ফেলার পরে ওইখানে কি করছে, মাটিতে তারা পুঁতে রাখছে। তাহলে তার পরবর্তীতে ওইটা আবার আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়, তখন অনেক দেশে নিন্দা প্রস্তাব করছে। এখন আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, যে যারা পশ্চিমা সভ্যতা, যারা বলে যে আমরা মানবাধিকারের পূজারী, গণতন্ত্রের পূজারী, এখন তারা চুপ থাকে। এমনকি যে বর্তমান প্রেক্ষাপট, 66 জন শিশু ইতিমধ্যে তারা মারা গেছে এবং 5000-এর অধিক শিশু হাসপাতালে ভর্তি, এবং তাদের অবস্থা খুবই করুণ অবস্থা। তাদের অপুষ্টিহীনতায় ভুগতেছে এবং তাদের হাত পাগুলা, আমি দেখলাম যে ছবিতে, তাদের হাত পাগুলো একদম চিকন হয়ে গেছে অপুষ্টিজনিত এবং ক্ষুধার্ত থাকার কারণে। এই যে অবস্থা, মুসলমানদের উপর এত নির্যাতন, তারপরে আমরা করতেছি যে জাতিসংঘ সমস্যার সমাধান করবে। জাতিসংঘ কিভাবে সমস্যার সমাধান করবে? জাতিসংঘ তো আমেরিকা একটা গৃহপালিত সংস্থা, ওটা আমেরিকার বাইরে তাদের কোনো কি, আমেরিকার স্বার্থ অনুযায়ী সেটা পরিচালিত। সেটা আমরা কিছুদিন আগে ইরান যুদ্ধে দেখছি যে ইসরায়েল তারা কি পারমাণবিক কর্মসূচি অনেক আগে থেকে শুরু করছে এবং তাদের কি পারমাণবিক অস্ত্ররও তারা সক্ষমতা আছে। যেটা হচ্ছে যে মিডিয়া যে তথ্যটা আসছে, তারা প্রায় 90টা পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে। এখন তাদের যে কোনো পারমাণবিক কেন্দ্র, এগুলোর মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা, যেটা হচ্ছে আর আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার কোনো সদস্য ওইগুলো পর্যবেক্ষণ করতে পারে না। এবং ইরানে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সদস্যরা প্রতিনিয়ত তারা কি করতেছিল, এটা মনিটরিং করতেছিল, তারা এগুলো দেখতেছিল, মানে তাদেরকে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। কিন্তু এই আন্তর্জাতিক পারমাণবিক সংস্থায় ইসরায়েলের বিরুদ্ধে তারা টুটা শব্দ পর্যন্ত করে না, এবং তারা যে এই অস্ত্র বানাইতেছে এর বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয় না। এবং এমনকি তারা যে কতটুকু মুনাফিক, তারা যে কতটুকু আমেরিকার গোলাম, এটা যদি আমরা আমেরিকার যে পারমাণবিক কেন্দ্রগুলো, ইসরায়েলের যে পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ করা হয়েছে, সেটা তত্ত্বগুলা সবগুলো সরবরাহ করছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন। তাইলে এই যে IAEA যে সংস্থাটা, যেটার মাধ্যমে সবাই বলে যে পারমাণবিক অস্ত্র নির্মূল করার লাগে তারা সহায়তা করবে, এখন সেটাই কি করতেছে, আমেরিকার দাসত্ব মেনে নিচ্ছে। এবং সেটা অবৈধভাবে আমেরিকা ইসরায়েলের কাছে তাদের যে ইরানের যে পারমাণবিক যে কাঠামোগুলা, সেগুলো গোপন তথ্য সব ফাঁস করে দিয়েছে, এবং কীভাবে আক্রমণ করতে হবে সেটার উপরে তারা তথ্য দিচ্ছে। তার মানে কি, যে আমরা যে জাতিসংঘের কথা বলি, এই জাতিসংঘ হচ্ছে আমেরিকা এবং পশ্চিমাদের একটা গৃহপালিত সংস্থা। এই যে এত হত্যাযজ্ঞ হচ্ছে, মুসলমানদেরকে নিঃশেষ করা হচ্ছে, এবং তাদের একটা টার্গেট আছে যে 1993 সালে যে আমেরিকার পররাষ্ট্রবিজ্ঞানী যে স্যামুয়েল হান্টিংটন, উনি একটা তত্ত্ব দিছে যে সভ্যতার সংজ্ঞা। উনি বলছে যে 7-8টা সভ্যতার কথা বলছে, যে পশ্চিমা সভ্যতা, ইসলামিক সভ্যতা, তারপরে চাইনিজ সভ্যতা,
যেটা কনফুসীয় সভ্যতা বলা হয়, তারপর হচ্ছে রাশিয়া যে সভ্যতা, রাশিয়া এদের সার্বিক অর্থোডক্স সভ্যতা, তারপর রয়েছে ইন্ডিয়ান সভ্যতা, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সভ্যতা, এই সভ্যতা এবং জাপানি সভ্যতা, এগুলোর মধ্যে একটা সংঘর্ষের কথা উনি বলছে। এবং 1996 সালে তার এই মতামত আরো সম্প্রসারণ করছে। 1996 সালে বলছে যে পরবর্তীতে যে পশ্চিমাদের যুদ্ধ হবে, মুসলমানের সবচেয়ে বড় যুদ্ধ হবে মুসলমানদের সাথে। তার মানে কি, পশ্চিমাদের একটা পদক্ষেপ হচ্ছে যে ধীরে ধীরে মুসলমানদের যত শক্তি সামর্থ্য আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া, এবং এভাবে তারা তাদের ক্ষমতা বজায় রাখা এবং তারা বিশ্বের সবকিছু পরিচালনা করা। তাই এই কারণে তারা কি করতেছে, যে মুসলমানদের যে শক্তি সামর্থ্য তারা কি ধীরে ধীরে নিঃশেষ করা এবং দিবে, আর এটাই জাতিসংঘের মাধ্যমে তারা বাস্তবায়ন করতেছে। এখন আমরা যদি বিবেচনা করি যে উত্তর কোরিয়া প্রায় প্রতিদিনে আমেরিকাকে হুমকি দিচ্ছে, কিন্তু উত্তর কোরিয়াকে আমেরিকা আক্রমণ করার কোনো সাহস নাই। কারণ কি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। এবং কি আমরা কিছু আগে যে ভারত পাকিস্তানের যুদ্ধ দেখছি, সেখানে কি আমরা এটা বুঝতে পারছি যে এখানে যুদ্ধ বেশি দিন টিকবে না। কারণ হচ্ছে ভারত যে সময় পাকিস্তানে আক্রমণ করছিল এবং 4টা মসজিদে তা আক্রমণ করছিল, আরো বিভিন্ন জায়গাতে আক্রমণ করছিল, ওই সময় ভারত পাকিস্তানকে বলে দিছিল আমরা তোমাদের দেশের জঙ্গি গোষ্ঠীদের আক্রমণ করব, এবং তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে তোমরা আক্রমণ প্রতিহত করো না। মানে কি, ভারত এখানে ভয় পাইতেছিল যে পাকিস্তানরা যদি আমরা এভাবে যুদ্ধ লেগে, তাহলে পাকিস্তানের কাছে কি পারমাণবিক বোমা আছে, ওটা যদি আমাদের উপর প্রয়োগ করে তাহলে একটা পারমাণবিক যুদ্ধ লেগে যাবে। তার মানে কি, এখানে ভারতও পাকিস্তানকে ভয় পায়, পাকিস্তানও ভয় পায়। কারণ কি, তাদের দুই দেশে কি পারমাণবিক অস্ত্র আছে। আচ্ছা, তারপরে এখন যদি আমরা ইউক্রেন রাশিয়ার কথা বলি, ইউক্রেনের আক্রমণ অনেক দিন ধরে চলতেছে। কারণ হচ্ছে ইউক্রেনের তুলনায় রাশিয়া অনেক শক্তিশালী। আবার গাজায় অনেক দিন ধরে যুদ্ধ চলতেছে, এই কারণে যে গাজায় নিরীহ মানুষদের উপর ইসরায়েল আক্রমণ করতেছে, আর ইসরায়েলে শক্তি সামর্থ্য বেশি, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে। তার মানে কি, বর্তমান যে নিরাপত্তা, একটা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নির্ভর করতেছে তার প্রতিরক্ষা ব্যবস্থার উপর, এবং সেটা সবচেয়ে বেশি নির্ভর করতেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। আর তার চেয়েও সেটা নির্ভর করতেছে তার কাছে কি পারমাণবিক অস্ত্র আছে কি নাই সেটার উপরে। তাহলে আমরা এখন যদি আমাদের বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে এটা নাই বললে চলে, থাকলেও পুরাতন প্রযুক্তি কিছু প্রতিরক্ষা যেটা বর্তমানে চলবে না এখন। আর এই সংঘাতগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যারা আকাশ যুদ্ধের শক্তিশালী তারাই কি বিজয়ী হয়। যেরকম আফগানিস্তানে মুজাহিদরা, তালেবানরা, তারা খুবই ইমানের দিক দিয়ে খুবই শক্তিশালী, কিন্তু তারা কি আমেরিকার তুলনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তারা পিছিয়ে ছিল। সেই কারণে আমেরিকা 2001 সালে আক্রমণ করে তালেবানদেরকে উৎখাত করা হয়েছে, এবং পরবর্তীতে 20 বছর যুদ্ধ চালায় গেছে এবং আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে তারা কি করছে, তারা আফগানিস্তানে পরাজয় স্বীকার করছে। তার মানে কি, যদি তালেবানদেরও যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে তারা আফগানিস্তানে আক্রমণ করার সুযোগ পাইতো না। এখন যদি আমাদের পরবর্তী কথা, যদি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সাথে বর্তমান সময় সবচেয়ে উত্তেজনা সম্পর্ক বিরাজ করতেছে যে ভারতের। যে আমরা যে দেখেছি কিছুদিন পরে তারা কি বিভিন্ন নিষেধাজ্ঞা দিতেছে বাংলাদেশের উপরে। তার মানে কি, বাংলাদেশের সাথে যদি ভারতের কোনো যুদ্ধ হয় সেটা দীর্ঘস্থায়ী হবে এবং এটা বাংলাদেশের নিরীহ মানুষের মৃত্যুর কারণ হবে। এবং এটা থেকে আমাদের যদি বেঁচে থাকা দরকার হয়, তাহলে আমাদের সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে আকাশ প্রতিরক্ষার উপর, এবং তারপর গুরুত্ব দিতে হবে যে আমাদের চূড়ান্ত যেটা, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক অস্ত্র সক্ষম হতে হবে। কারণ আমাদের যে প্রতিবেশী ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আর আমাদের তারপরে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তারপর আমাদের নিকটবর্তী প্রতিবেশী যে এই চায়নার কাছেও পারমাণবিক অস্ত্র আছে। তাইলে এখন বাংলাদেশের উপরে যদি ভারত আক্রমণ করে, তাহলে অবশ্যই কি বাংলাদেশে গণহত্যা তারা চালাবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিছুই করতে পারবে না, এবং কি সেটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে।
কিন্তু বাংলাদেশ যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে কি এগুলা মোকাবেলা করা খুবই সহজ, যেগুলো আমরা বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখতেছি। আর বর্তমানে যে বিশ্বের অবস্থা এরকম একটা অবস্থা যে এখানে ধীরে ধীরে মুসলমানদেরকে এবং মুসলমানদের শক্তি সামর্থ্যকে তারা নিঃশেষ করে দিবে, এবং যে আন্তর্জাতিক সংস্থার কথাগুলো আমরা বলি সেটা আসলে কি সে বিষয়ে পশ্চিমাদের সহায়তা করবে। তাইলে আমাদের প্রয়োজন আমাদের নিজস্ব সংস্থা, আমাদের প্রয়োজন যে আমাদের নিজস্ব সংস্থা যেরকম ওআইসি আছে তাদেরকে কি করে জাগ্রত করা এবং কার্যকর একটা জোট গঠন করা, এবং এর মাধ্যমে আমরা সকল কিছু মোকাবেলা করতে হবে। কারোর উপর আমরা চীন কিংবা রাশিয়ার উপর আমাদের নির্ভরশীল থাকতে হবে না। এবং কি এই কথাগুলো যদি আমরা দেখি যে যে কীরকমভাবে মুসলমানদেরকে তারা ইসরায়েল আমেরিকা কীরকমভাবে নিঃশেষ করতেছে এবং শক্তিগুলা মানে মুসলিম শক্তিগুলোকে কীভাবে ধ্বংস করতেছে, সেটা যদি আমরা 1981 সালের দিকে তাকাই, 1981 সালে ইরানে কী করছিল, পারমাণবিক চুল্লি স্থাপন করছিল। তারা কী করছিল, এই ইসরায়েল কী করছে, বোমা হামলায় সেটা ধ্বংস করে দিচ্ছে। তার মানে কি ইসরায়েল চায় না কোনো মুসলমান দেশ পারমাণবিক অস্ত্র বানাক। এবং একইভাবে তারা লিবিয়াকে 2003 সালে তারা লিবিয়া আর পাকিস্তান একই সাথে তাদের পারমাণবিক প্রকল্প শুরু করছিল, এবং তাদের প্রায় একই সময়ে পারমাণবিক অস্ত্র বানানোর কথা ছিল। কিন্তু লিবিয়াকে বিভিন্ন ভয় দেখানোর মাধ্যমে তারা 2003 সালে তারা পারমাণবিক চুক্তি করছে। এই চুক্তির মাধ্যমে তারা কি হয়েছে, পারমাণবিকভাবে তারা যাতে সক্ষমতা অর্জন করতে না পারে, পারমাণবিক অস্ত্র যাতে না বানাতে, সেই চুক্তির মাধ্যমে তারা নিশ্চিত করছে। এবং তারপরে তারা কি করছে, লিবিয়া আক্রমণ করছে এবং লিবিয়াকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে তারা তৈরি করছে। আচ্ছা, তারপরে সিরিয়াতে একই কাজ করা হয়। সিরিয়াতে এই পারমাণবিক কেন্দ্রের উপর ইসরায়েল আক্রমণ করে, এবং যে বর্তমানে যে ইরানেও তারা কি করছে, আক্রমণ করছে। তাহলে এর মানে প্রমাণিত হয় ইরান যা তাদের গ্রেটার ইসরায়েল যে নীলনদ থেকে ফুরাত নদ পর্যন্ত যে সমস্ত ভূমি তারা দখল করবে, এটা তাদের পরিকল্পনা। এবং এই পরিকল্পনার মাধ্যমে তারা সব কিছুই আছে। আমরা মনে করতেছি যে তারা খালি ফিলিস্তিন না, তারা মিশর থেকে, মিশর, জর্ডান, তারপর রয়েছে এদিক দিয়ে সিরিয়া, লেবানন, ইরাক, ইরান, তারপর সৌদি আরবের এদিক দিয়ে যে দেশগুলো আছে, যে বাহরাইন, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, তারপর রয়েছে আপনার তুরস্ক, এই পর্যন্ত সবগুলো তারা এই গ্রেটার ইসরায়েলে অন্তর্ভুক্ত। তার মানে কি তারা চায় যে সবসময় মুসলমানরা শক্তি কম থাকুক, এবং যাতে যে কোনো সময় তারা কি সবাইকে আক্রমণ করে তারা কি এই ভূমিগুলো দখল করে তারা কি গ্রেটার ইসরায়েল তারা তৈরি করতে পারে। এখন আমাদের অনেকের প্রশ্ন যে আমাদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্র স্থান যেটা মসজিদে আকসা দখল করে আছে, কিন্তু আমরা কি নির্বিকার যে আমরা বলতেছি আমাদের মক্কা মদিনা তো কিছুই হয় না। তাদেরকেও আমি বলি তাদের পরিকল্পনার মধ্যে মসজিদে আকসা ভেঙে তারা তার টেম্পল করবে, এটা তাদের পরিকল্পনা। এবং কি এই গ্রেটার ইসরায়েলের মধ্যে তারা মক্কা মদিনা এবং তারাও দখল করার পরিকল্পনা আছে। এখন আমরা যদি এভাবে নিষ্ক্রিয়ভাবে থাকি, তাহলে আমাদের কোনোভাবেই যে আমাদের লক্ষ্য অর্জন করা যাবে না, এবং আমরা ফিতনা নির্মূল করতে পারবো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আগেই বলছে যে তোমরা ফিতনা নির্মূল করো, এবং যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর দিন মানে ইসলাম একমাত্র আল্লাহর জন্য খালিস না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করতে থাকো। এখন আমাদের অবস্থা যেরকম যে আমরা যে মুসলিম উম্মাহ যে একটা শরীরের মতো, তাদের এক জায়গায় আঘাত লাগলে যে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয়, সেটা আমরা মনে করতেছি। এবং এখন যে গাজার অবস্থা, গাজায় যে প্রতিদিন মানুষকে হত্যা করে হইতেছে, ভাই বোনরা, আমাদের সন্তানরা শহীদ হচ্ছে, এটা আমরা একটা সংখ্যার মাধ্যমে খালি প্রত্যেক দিন আমরা হিসাব করি এতজন শহীদ হয়েছে, এতজন, এভাবে খালি শুধু আমরা হিসাব করতেছি। কিন্তু যে তাদের উপর যে কত দুর্বিষহ জীবনযাপন চলে যাচ্ছে সেটা কি আমরা অনুভব করতেছি না। বর্তমান আমরা যে বলি যে জাহিলি যুগ, বর্তমান যুগ জাহিলিয়াতকেও অতিক্রম করছে। যে
এখন ধরেন বাংলাদেশের কথায়, বাংলাদেশের বর্তমান অবস্থা এত ভয়াবহ হয়েছে যে জাহিলি যুগের যে নিকৃষ্ট নিকৃষ্ট উদাহরণগুলো আমরা বলতাম সেগুলাকে বর্তমানে হার মানিয়েছে। যে এখন এখন অবস্থা, সামাজিক অবস্থা এত ভয়াবহ আকার ধারণ করছে যে উদাহরণস্বরূপ যে জুন মাসের 12 তারিখের দৈনিক মানব জমিনের দুইটা প্রতিবেদন, যে দৈনিক মানব জমিনের একটা প্রতিবেদনে বলা হয় যে এই একজন নিশাকুর তার বউকে, মানে তার বউয়ের বয়স হয়েছে এই 19 বছর, তার বউকে 1000 টাকার বিনিময়ে 3 জন লম্পটের কাছে তুলে দেয়। এবং তারা কি করে, ওই মেয়েকে তারা কি একটা নির্জন ফ্ল্যাটে নিয়ে দর্শন করে এবং তাকে হত্যা করা, এবং কিছুদিন পরে তার লাশের দুর্গন্ধ ছড়ায় পড়ে। এরপরে এলাকাবাসী পুলিশে খবর দেয়, সেখান থেকে ওই মেয়ের লাশটা উদ্ধার করে। তার মানে কি, যে আরবের যুগেও তো এরকম যে নিশার জন্য এরকমভাবে নিজের স্ত্রীকে কি লম্পটের কাছে দেওয়ার কোনো নজির নাই কে। এবং যে এর চেয়ে ভয়াবহ যে পরিস্থিতি বাংলাদেশে আজকে প্রত্যেকটি পাড়া মহল্লায় ওয়ার্ডে কি মাদক দ্রব্যের মানে সয়লাভ হয়ে গেছে, কিন্তু আমরা নির্বিকার, আমরা কিছু এটাকে মনে করি না। এবং যে পরিবারে একজন মাদক সেবী আছে, সেই পরিবারটা যে যার নামের মধ্যে বসবাস করতেছে সেটা আমরা উপলব্ধি করি না। যার পরিবারে একজন মাদক সেবী আছে সে বুঝতে পারে যে তার পরিবারটা কি যার নামের মতো হয়ে গেছে, কিন্তু এটার জন্য সরকারি আইন আছে, কিন্তু এটা কোনো রকম কার্যকর নাই। এই জুনের 12 তারিখ মানব জমিনে আরেকটা রিপোর্টে আসে যে ওইখানে যে 8 বছরে একটা মেয়েকে দর্শন করা হয়, এবং ওই মেয়েটা পরবর্তীতে আমার দেশ পত্রিকায় 19 তারিখে ওইটা দেখলাম যে ওই মেয়ে যে আইসিইউতে ভর্তি। তাইলে এই যে অবস্থা, এবং কিছুদিন আগেও দেখলাম যে কয়েকদিন আগে একটা দর্শককে হত্যা করা হয়েছে। সে কি করছে, মাত্র 6 বছর বয়সী একটা শিশুকে সে দর্শন করছে, এবং কি দর্শন করার পর সে কি মানে এলাকায় ঘোরাফেরা করতেছে, তারপরে মানুষরা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করছে। এবং এই ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা যেগুলো পাই এগুলো সামান্য সংখ্যক, এর থেকে অধিক সংখ্যক প্রতিনিয়তই আমাদের দেশে ঘটতেছে। তাইলে এই যে আমরা নির্বিকার, আমরা এটাকে কিছুই মনে করতেছি না, যে আমরা মনে করতেছি আমরা নিজের আমরা যেভাবে কাজ করতেছি বা যেভাবে চলতেছি এটাই যথেষ্ট ইসলামের জন্য। আমরা নামাজ পড়তেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট না ভাই। এই ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যেটা সমগ্র বিশ্বে কায়েম হবে, এবং এটা সকল জীবন ব্যবস্থাকে পরাজিত করবে। এটা বিজয়ী রূপে একটা জীবন ব্যবস্থা, সকল বিধান বাতিল মতবাদকে তারা কি করবে, পরাস্ত করবে। তাহলে এখন আমাদের কি করণীয়, কি আমাদের যে করণীয় সেটা অবশ্য শরীয়তের ভিত্তিতে। আমাদের করণীয় হচ্ছে যে আমরা আমাদের প্রতিনিধি যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতো, সাহাবায়ে কেরামরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের কাছ থেকে বায়াত নিত, অঙ্গীকার নিত। তাহলে এখনো আমাদের অঙ্গীকার করতে হবে একজন খলিফা কিংবা একজন প্রতিনিধির উপর, এবং প্রত্যেক জেলায় মানুষরা খুব সহজেই তারা কি অঙ্গীকারের মাধ্যমে একত্রিত হবে। এবং সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম কায়েম করছে শরীয়তের মাধ্যমে, সেই শরিয়া অনুসরণ করে আমরা বাংলাদেশ সহ বিশ্বে শরিয়া কায়েম করবো। এবং এটার জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা প্রত্যেকেই আমরা বায়াত গ্রহণ করব। কাদের কাছে বায়াত গ্রহণ করব? যারা শরিয়া ভিত্তিতে শরিয়া কায়েম করতেছে, শরিয়ার নির্দেশিত পথ অনুযায়ী শরিয়া কায়েম করতেছে, তাদের কাছে বায়াত গ্রহণ করব। যেরকম আমাদের কিশোরগঞ্জে বিভিন্ন যারা শরীয়তপন্থী আছে অনেকেই আছে, তাদের কাছে আমরা বায়াত গ্রহণ করব। ধরেন আমি উদাহরণ বলি যে কিশোরগঞ্জে যে বড়বাজার মাদ্রাসার যে শিক্ষক সৈয়দ সিরাজুল হুদা, ওনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। যারা ময়মনসিংহে আছি, যারা বুজুর্গ আছে তাদের কাছে, উদাহরণস্বরূপ অসেক বিল্লা নুমানি কিংবা আরও যারা বুজুর্গ আছে নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদানি, তারপর হচ্ছে ঢাকায় আরও অনেক আছে যেরকম আব্দুল কুদ্দুস ফারুকি, তারপর চট্টগ্রামের যে
চট্টগ্রামের হইছে মুফতি হারুন নিজাজ সাহেব, তারপরে রংপুরের আবু তো আদনান, তারপরে হইছে যারা এরকম আছে এবং প্রতি জায়গায় জায়গায় আছে, যারা আছে তাদের কাছে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। যে বায়াতটা কি, যে আমরা নবীজির যুগে সাহাবায়ে কেরাম যে নবীজির হাতে বায়াত গ্রহণ করতো, এভাবে আমরা তাদের কাছে বায়াত গ্রহণ করব এবং এটা অবশ্যই শুরু হবে। যারা আছে তাদের কাছে আমরা স্বতঃস্ফূর্তভাবে বায়াত গ্রহণ করব, যে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত হইলেও আমরা কি করব, শরীয়ত কায়েম করব। তাইলে আরো অনেক যারা আছে, যে যেরকম মুফতি জসিমউদ্দিন রহমানী, যে ফেনীর আছে মাহমুদুল হাসান গুনবী, তারপর রয়েছে আসিফ আদনান, এটা সবার কাছে আমরা বায়াত গ্রহণ করবো এবং এটা আমরা কার্যকর, এটা আমাদের দেরি করলে হবে না এবং আমরা আজকে থেকে বায়াত শুরু করে দিব এবং প্রয়োজনে প্রত্যেকে বায়াত নেব। কে খলিফা হবে এটা পরে বিষয়, আগে আপনারা এবং আমরা সবাই বায়াত গ্রহণ করব এবং সে অনুযায়ী শরিয়ত অনুযায়ী আমরা কি ইসলাম কায়েমের জন্য ঝাঁপায় পড়ব। তাই এই যে ভয়াবহ পরিস্থিতি, এটা যে আয়ামে জাহিলিয়াতকে পরাস্ত করছে এবং এই যে ফিতনা যে এত ভয়াবহ রূপ ধারণ করছে, সেটাকে অবশ্যই আমরা নির্মূল করতে হবে। আর যদি নির্মূল না করি, তাহলে ইসলামের ক্ষেত্রে যে তিনটা সত্য, যে ঈমান থাকার ক্ষেত্রে, যে কেউ যদি কোনো অন্যায় দেখে সে হাত দ্বারা কি করবে, সেটা মিটাইয়া দিবে, কিংবা সে কি করবে, মুখ দ্বারা সেটা প্রতিবাদ করবে। সেটাও যদি না পারে, সে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং এটা কিভাবে নির্মূল করা যায় সে পরিকল্পনা করবে। তাহলে আমরা, যেহেতু এটা আমাদের হাতে ক্ষমতা নেই, তাহলে আমরা এটা হাত দ্বারা নির্মূল এবং অন্তর দ্বারা ঘৃণা, এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা করতেছি এবং সে অনুযায়ী আমরা কি বায়াত গ্রহণ করব এবং বায়াত গ্রহণ করার মাধ্যমে আমরা এই বাংলাদেশে শরিয়া কায়েম করব। তার এই ফিতনাগুলো আমরা নির্মূল করব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, যে তোমরা ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয় এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হয়। তাইলে এখন আমাদের কাজ হয়েছে বায়াত গ্রহণ করা। তাইলে এই বায়াত গ্রহণ করাকে আমরা খুবই গুরুত্ব সহকারে, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, আমাদের এই প্রাথমিক পর্যায়েটা আমরা খুবই গুরুত্ব সহকারে পালন করতে হবে এবং সবাই সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।